বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই অধ্যায় পড়ব তালিবুল ইলম কেমন সঙ্গী বা সাথীকে নির্বাচন করবে সেই সম্পর্কিত নির্দেশনা বা পরামর্শ। এখানে যে ধরনের সঙ্গী এবং সাথীর ব্যাপারে গ্রহণ করার বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে, এটা শুধু তালিবুল ইলমের জন্য না, বরং সকল ক্ষেত্রে এবং সবার ক্ষেত্রেই এই নির্দেশনাগুলো উপকারী। শব্দার্থগুলো খেয়াল করি। ইখতিয়ার অর্থ গ্রহণ করা, শারীক সঙ্গী বা সহচর। মুজিদ পরিশ্রমী, ওয়ারি তাকে আল্লাহর ভয় আছে অন্তরে এরকম ব্যক্তি, আল্লাহকে ভয় করে কাজ করে। সাহিবাত তাবাইল মুস্তাকিম, তাবা অর্থ স্বভাব বা চরিত্র, মুস্তাকিম সঠিক বা সুস্থ। তো সুস্থ বা সঠিক স্বভাব এবং চরিত্রের অধিকারী ব্যক্তি, তাকে বলা হয় সাহিবাত তাবাইল মুস্তাকিম। মুতাফাহিম, এই শব্দটাতে হার পরে একটা মিম বাদ পড়ে গিয়েছে। মুতাফাহিম অর্থ যিনি কথাকে সঠিক অর্থে বোঝেন, উপলব্ধি করেন। ওয়াফিরু মিনাল কাসলান, ইয়াফিরু পলায়ন করা, দূরে থাকা। কাসলান অর্থ অলস। মুআত্তাল কর্মহীন, বেকার। মিক্সার অধিক কথা বলে এরকম ব্যক্তি। মুফসিদ বিশৃঙ্খলা তৈরি করে। ফাত্তান ফিতনা তৈরি করে এরকম ব্যক্তি। সম্পূর্ণ বাক্যের অর্থটা এবার খেয়াল করে। ওয়া আম্মা ইখতিয়ার শারিক, সঙ্গী বা সাথী নির্বাচন। ফায়ামবাগি, এক্ষেত্রে উচিত হচ্ছে আইন ইখতার আল মুজিদ্দা, পরিশ্রমী সাথীকে নির্বাচন করা সঙ্গী হিসেবে। ওয়ালওয়ারি, এবং মুত্তাকি ব্যক্তিকে নির্বাচন করা। বা সাহিবাত তাবাইল মুস্তাকিম, সঠিক বা সুস্থ স্বভাবের ব্যক্তিকে নির্বাচন করা। মুতাফাহিম, কোনো বিষয়কে বা কথাকে সঠিক অর্থে উপলব্ধি করে এরকম ব্যক্তিকে নির্বাচন করা। ওয়াফিররা, এবং পলায়ন করবে বা দূরে থাকবে। মিনাল কাসলান, অলস ব্যক্তি থেকে। ওয়াল মুআত্তাল, কর্মহীন বেকার ব্যক্তি থেকে। মিক্সার, অধিক কথা বলে এরকম ব্যক্তি থেকে। মুফসিদ, বিশৃঙ্খলা তৈরি করে এরকম ব্যক্তি থেকে। ফাতনান, ফিতনা তৈরি করে এরকম ব্যক্তি থেকে। ক্বাল আশ-শায়রু, কবি বলেছেন, আনিল মারই লা তাসআল ওয়া আবসির করিনাহু ফাইন্নাল করিনা বিল মুকাররনি ইয়াক্তাদি। ফাইন কানা যা শাররিন ফাজানিবহু সুরআতান ওয়া ইন কানা যা খায়রিন ফাকারিনহু তাহতাদি। এই কবিতায় বলা হচ্ছে, কোনো ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস না করা কোনো ব্যক্তিকে যে তুমি কেমন। ব্যক্তিকে যাচাইয়ের সঠিক উপায় হলো সেই ব্যক্তির সঙ্গী এবং সাথীকে যাচাই করা। তার সঙ্গী সাথী যেমন, সেই ব্যক্তিও তেমন। কারণ প্রত্যেক সঙ্গী তার সমচরিত্রের এবং সমভাবের মানুষকেই সঙ্গী হিসেবে গ্রহণ করে। তার সঙ্গীরা যদি খারাপ হয় তাহলে সেই ব্যক্তি থেকেও দূরে থাকতে হবে। আর তার সঙ্গী এবং সহচর যদি ভালো গুণ সম্পন্ন হয় তো তাহলে তাদের সাথে থাকতে হবে এবং এটা সঠিক পথে পরিচালিত করবে। আনিল মারই লা তাসআল, কোনো ব্যক্তি সম্পর্কে লা তাসআল জিজ্ঞেস করো না। ও আবসির, বরং তুমি খেয়াল করো, দেখো। করিনাহু, তার সঙ্গী বা সাথীকে। ফাইনাল করিনা, কারণ সঙ্গী বা সাথী। বিল মুকাররনি, তার সম স্বভাবের সঙ্গীকেই ইয়াক্তাদি অনুসরণ করে বা সাথে থাকে। ফাইন কানা যা শাররিন, যদি সে ব্যক্তির সঙ্গী সাথী মন্দ হয়,
ফাজানিবহু সুরাতান, তাহলে তুমি দ্রুতই তার থেকে সরে যাও, দূরে সরে যাও। জানিবহু মানে তার থেকে দূরে সরে যাও, সুরাতান দ্রুত। ওয়াইন কানা দা খাইরিন, আর যদি তার সঙ্গী বা সাথী ভালো হয়, ফাকরিন হো, তাহলে তুমি তাকে সঙ্গী হিসেবে নির্বাচন করো, তাহতাদি, এটা সঠিক পথে পরিচালনা করবে। ওয়াউনশিত্তু, এবং এরকম কবিতা পাঠ করা হয়েছে, লা তাসহাবিল কাসলানা ফি হালাতিহি, কোন অলস ব্যক্তির লা তাসহাব, সাহচর্য গ্রহণ করো না, ফি হালাতিহি, তার অবস্থার মধ্যে, অর্থাৎ তার অলসতার এই অবস্থাতে। কাম সালিহিন, অনেক ভালো ব্যক্তি, কত সৎ ব্যক্তি, বিফাসাদি আখার, অপর ব্যক্তির অসৎ স্বভাবের কারণে, মন্দ স্বভাবের কারণে, ইয়াফসুদু, নিজেই নষ্ট হয়ে যায়। আদু আল বালিদ, নির্বোধ ব্যক্তির যে নির্বুদ্ধিতা, তার সংক্রমণ, ইলাল জালিদ, এটা বুদ্ধিমান ব্যক্তির দিকে, সারিয়া, খুব দ্রুত হয়। কাল জামরি, যেরকম জ্বলন্ত অঙ্গার, ইউদাউ ফির রমাদি, যদি এটাকে ইউদাউ রাখা হয়, ফির রমাদি, ছাইয়ের মধ্যে, ফায়াহমুদু, সেই অঙ্গার নিভে যায়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, প্রত্যেক নবজাতক, মাউলুদ নবজাতক, ইউলাদু তার জন্ম হয়, আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের ফিতরাতের উপরে, ইসলামের স্বভাবের উপরে। কিন্তু ইল্লা আন্না আবাওয়াহি, তবে নিশ্চয়ই তার পিতামাতা, সেই নবজাতকের পিতামাতা, ইউহাউবিদানিহি, সেই নবজাতককে ইহুদি বানিয়ে দেয়, ওয়াই নাসরানিহি, তাকে নাসারা বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, ওয়াই মাজ্জিসানিহি, তাকে অগ্নি উপাসক বানিয়ে দেয়। তাহলে প্রত্যেক নবজাতক ইসলামের ফিতরতের উপরেই জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতার সাহচর্য তাকে ইহুদি, নাসারা বা মাজুসি বানিয়ে দেয়। ওই কলু ফিল হিকমাতি বিল ফারসিয়া, এবং ফার্সি ভাষায় খুব প্রজ্ঞার একটা কথা বলা হয়, ইয়ারে বদ বত্তর বুয়াদ আজমারে বদ, এটা ফার্সি একটা কবিতার পংক্তি, তবে এটা লেখা হয়েছে আরবি খতে, আরবি খতে ফার্সি কবিতা লেখা হয়েছে এখানে। ইয়ারে বদ মানে খারাপ বন্ধু, বত্তর বুয়াদ আজমারে বদ, বত্তর মানে এটা নিকৃষ্ট, আজমারে বদ, মার অর্থ সাপ, তো খারাপ সাপের চাইতেও এটা নিকৃষ্ট, খারাপ বন্ধু। হক জাতে পাক আল্লাহুস সামাদ, ইয়ারে বদ খারাপ বন্ধু, আরদ, এখানে সম্ভবত ভুল আছে, রর পরে একটা দাল হবে, আরদ, আর এখানে তারপরে দাল না, তারপরে হবে র, আরদ তুরা, এরকম হবে। ইয়ারে বদ আরদ তুরা, এই দালটা কাটা। ইয়ারে বদ খারাপ বন্ধু, আরদ নিয়ে আসে তোমাকে, সু এ জাহিম, তোমাকে উপনীত করে জাহান্নামের দিকে, বা জাহান্নামের দিকে নিয়ে যায়। ইয়ারে নিয়ে কুগির, এখানে কাফের উপরে এরকম একটা টান হবে, ইয়ারে নিয়ে কুগির, তুমি ভালো বন্ধু গ্রহণ করো, তা ইয়াবি নাইম, এখানে বার পরে একটা ইয়া হওয়ার কথা, খতের ভিতরে ভুল আছে, তাই ইয়াবি নাইম, ইয়ারে নিয়ে কুগির, ভালো বন্ধু গ্রহণ করো, তাই ইয়াবি নাইম, তাহলে তুমি জান্নাত লাভ করবে। ওয়াকিলা, এই কবিতাটা বলা হয়েছে, ইনকুমতা তাবকিল ইলমা ওয়া আহলাহু, যদি তুমি তাবকি তালাশ করো, চাও, আল ইলম, ইলিমকে, প্রকৃত ইলিমকে, ওয়া আহলাহু, এবং প্রকৃত জ্ঞানীকে, ওয়া শাহিদান, এবং এমন প্রত্যক্ষদর্শীকে, ইউখবিরু আন গায়বিন, যে প্রত্যক্ষদর্শী তোমার গায়ব সম্পর্কে, তোমার অজানা বিষয়ে তোমাকে অবহিত করবে, তাহলে ফাতাবিরিল আরদা, তুমি যখন কোনো এলাকা বা কোনো বসতিকে গ্রহণ করবে, বিয়াসমা ইহা, তখন সেই বসতিকে তার নাম দ্বারা গ্রহণ করো, ওই বসতির সুহরাত, প্রসিদ্ধি, খ্যাতি, এটাই সেই বসতির ভালো হওয়ার উপর নির্ভর করে। তো খ্যাতি এবং সুহরাত দেখে কোনো বসতিকে নির্বাচন করো।
ওয়া তাবিরিস সাহিব, কিন্তু বন্ধুকে নির্বাচন করো বিস সাহিব, নাম বা সুহরত দেখে না, খ্যাতি দেখে না, বন্ধুকে নির্বাচন করো তার সঙ্গী এবং সাথীকে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।